আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? মেসেজুল ইসলাম, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা পিসি বিল্ড আছে 45K এর মধ্যে। তো বিলটা শুরু করার আগে বিলটা কী পারপাস আমি একটু সংক্ষেপে বলে দিই, তাতে আপনাদের একটু আইডিয়া ভালো হয়ে যাবে যে আসলে এই বিলটাতে কী কাজগুলো করা যাবে। বিলটা হচ্ছে আপনার প্রোডাক্টিভিটি প্লাস হচ্ছে লাইট গেমিং। যেহেতু গেমিং বলছে তার মানে গেমিংই। লাইট গেমিং কেন বলছে দেখেন, প্রত্যেকটা গেমসে কিন্তু নিজস্ব কিছু সেটিংস থাকে, বিশেষ করে গ্রাফিক্স সেটিংসগুলো। এখানে হচ্ছে আপনার শ্যাডো থাকে, মোশন ব্লার থাকে, আরও অনেক সেটিংস আছে। এখন দেখা যাবে যে আপনার মেশিনটা যত হায়ার কনফিগার হবে, আপনি গেমসের সেটিংসগুলো তত হাই সেটিংসে খেলতে পারবেন। যেখানে আমরা 1080p বলি, মিডিয়াম, লো, হাই, আলট্রা এরকম। তো আপনি দেখা গেলো একটা মানে বাজেট ওরিয়েন্টে বিল করছেন, আপনার কার্ডটা হচ্ছে আপনার অ্যাভারেজ কার্ড বা কার্ডের কনফিগার খুব হাই কনফিগার না, তখন যদি আপনার গেমসে কোনো ল্যাগ দেয়, আপনি যেটা করতে পারেন, আপনি সবার আগে মেশিনটাকে দোষ না দিয়ে আপনি সেটিংসটাকে দেখবেন। কারণ হচ্ছে আপনার দেখা গেলো আপনার ডেস্কটপে মোটামুটি একটা গ্রাফিক্স কার্ড আছে, অত হাই না কিন্তু মোটামুটি একটা গ্রাফিক্স কার্ড আছে, তারপর আপনার গেমসগুলো ল্যাগ করতেছে। এটা হচ্ছে আপনার সেটিংসের একটা ইস্যু আছে। আপনি সবসময় বলি যে গেমসগুলো যখন একটা লো কনফিগার পিসি হবে, আপনি সেটিংসগুলো অবশ্যই অ্যাজ মাচ অ্যাজ পসিবল আপনি লো করে দেখবেন। লো করার পর আস্তে আস্তে হাইস্ট করবেন, যেটা আপনার পিসিতে সুইটেবল হয় ওই সেটিংসে আপনি খেলবেন, তাতে আপনার জন্য সুবিধা হয়। আর প্রোডাক্টিভিটি কথা বলে ফটোশপ, ইলাস্ট্রেটর কাজগুলো মোটামুটি ভালোভাবে হয়ে যাবে। এখন দেখেন এটার রেঞ্জটা কিন্তু 45,000 টাকা। এখন 45K এর মধ্যে আপনি তো ফটোশপ, ইলাস্ট্রেটর কাজগুলো কিন্তু ভালোভাবে করতে পারেন। এখন আপনি যদি আরও ভালো চান, বাটার স্মুথ চান, সেক্ষেত্রে তো আপনার কনফিগারটা অবশ্যই আরও হাইস্ট নিতে হবে। এই জন্য তবে আমি যেটা বলছি যে আপনি এই কনফিগারটাতে মানে একেবারে যে কাজ করার মতো না, ল্যাক করে খুবই বিরক্তি এরকম হয়ে যাবেন না, মোটামুটি আপনি স্যাটিসফাইড থাকবেন আর কি। এই রেঞ্জের কথা যদি মাথায় থাকে। আর ফ্রিল্যান্সিংয়ের কথা বলে কাজগুলো হয়ে যাবে, কারণ ফ্রিল্যান্সিংও দেখা যায় যারা ফ্রিল্যান্সিংয়ে বিভিন্ন অ্যাপ্লিকেশনে কাজ করেন, যেখানে লোগো ডিজাইনিং থাকে, ওখানেও ফটোশপ লাগে, কাজ হয়ে যাবে। আর যারা ব্রাউজিং নিয়ে কাজ করেন, ডিজিটাল মার্কেটিং প্লাস হচ্ছে ওয়েব ডেভেলপিংয়ের কাজগুলো তারাও করতে পারেন। কিন্তু যারা হচ্ছে খুব বেশি ট্যাব খোলেন, মানে অনেক ট্যাব খোলা, অনেকে দেখা যায় 40-50টা ট্যাব খোলা হয়, তাদের জন্য হচ্ছে 16GB র্যামটা হইলে ভালো হয়। 16GB র্যামটা রিকমেন্ড করলাম। আর ভিডিও এডিটিংয়ের কথা বলে লাইট ভিডিও এডিটিংগুলো করতে পারবেন, রেন্ডারিং টাইমটা বেশি লাগবে, এটাই লাগাটাই স্বাভাবিক। তারপর ওখানেও কিছু সেটিংস থাকে। আমি বলি যখন আপনি একটা লোয়ার কনফিগারের একটা পিসি থাকবে, যেখানে আপনি অ্যাপ্লিকেশন ইউজ করবেন, প্রত্যেকটা অ্যাপ্লিকেশন কিছু সেটিংস থাকে, সেটিংসগুলো একটু কমায় নিলে বা এই ফিচারটা বাদ দিলে আপনার কাজ হয়ে যাবে, দেখা যায় পারফরমেন্সটা বেশি পাবেন। ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে প্রক্সি দিয়ে অনেকে কাজ করে দেবে, ভিডিও এডিটিংয়ের কাজগুলো মোটামুটি ভালোভাবে হয়ে যাবে। আর রেন্ডারিং টাইমটা তো লাগবে, এটাই স্বাভাবিক, যতটুকু লাগুক, কিন্তু আপনার কাজটা কিন্তু আপনি সেরে ফেলতে পারবেন। তো চলুন এখন হচ্ছে আমরা জেনে নিই এই বিল্ডে কী কী কম্পোনেন্টগুলো ইউজ করছি। প্রথমে হচ্ছে প্রসেসর হিসেবে ইউজ করেছি ইন্টেলের 10th জেনারেশন Core i3, যার মডেল হচ্ছে 10105F। এখন বলতে পারেন যে এটা আবার কী মডেল, এটার সাথে আমরা অনেকে পরিচিত না, কিন্তু এটাও একটা ইন্টেলের i3 ভ্যারিয়েন্ট। এখন 10100 বা 10100F এর সাথে এটার মেন পার্থক্য হচ্ছে জাস্ট দুইটা জায়গায়। 10100 বা 10100F এর বেস ফ্রিকোয়েন্সি হচ্ছে 3.6, আর 10105F এর বেস ফ্রিকোয়েন্সি হচ্ছে আপনার 3.7, আর 10100 বা 10100F এর হচ্ছে ম্যাক্স টার্বো হচ্ছে 4.3, আর 10105 এর হচ্ছে ম্যাক্স টার্বো 4.4। এই দুইটা ছাড়া প্রসেসরে স্পেসিফিকলি প্রসেসর আর কোনো ডিফারেন্স নেই, জাস্ট বেস ফ্রিকোয়েন্সি আর হচ্ছে আপনার ম্যাক্স টার্বোতে ডিফারেন্স আছে। আরেকটা জায়গায় ডিফারেন্স আছে, সেটা আমি আপনাদের একটু দেখাই দিই। আজকে হচ্ছে প্রসেসরটা আনবক্স করতেছে বিল্ডের আগে, যেটা হচ্ছে আমাদের অনেকেরই কাজে দেবে। সেটা হচ্ছে আমি আগে খুলি প্রসেসরটা। এই যে এখানে হচ্ছে মেন পার্থক্য, সেটা হচ্ছে কুলারটা। i3 10th জেনারেশনে 10100 বা 10100F এর সাথে হচ্ছে স্টক কুলার হিসেবে ট্রেডিশনাল কুলারে দেওয়া হয় নর্মালি, যেগুলো আপনারা দেখে থাকেন। বাট এটার সাথে হচ্ছে ট্রেডিশনালে কিন্তু এটা হচ্ছে আপনার এই কুলারটা দিছে, মানে ওইটার থেকে আপনি অনেক বেটার একটা কুলার। এখানে হচ্ছে আপনার কপার একটা প্লেটেড করা আছে, এবং আপনি যদি স্পেসিফিকলি ওই কুলারটার সাথে তুলনা করেন, এটা হচ্ছে আপনার ফার বেটার একটা কুলার। স্পেসিফিকলি ওই কুলার সাথে যদি আপনি কম্পেয়ার করেন, এখন যারা হচ্ছে আপনি স্টক কুলার ইউজ করবেন, যে আপনি দেখা গেল আপনি স্টক কুলার ইউজ করবেন, তারা আপনি চাইলে এটা নিতে পারেন। আর প্রাইসের একটু ডিফারেন্ট আছে, এটার প্রাইস হচ্ছে 9,500 টাকা, আর 10100F এর প্রাইস মেবি হচ্ছে আপনার এই 8,800 টাকা। এখানে হচ্ছে আপনার 700 টাকা একটা গ্যাপ আছে। এখন যারা হচ্ছে আফটার মার্কেট কুলার নেবেন, তারা চাইলে ওটা দিয়ে করতে পারেন, আর যদি আপনি যারা দেখা যাবে স্টক কুলারটা নেবেন, তারা চাইলে আপনি এটা নিতে পারেন। আজকের বিলটা আমি হচ্ছে এই কুলারটা ইউজ করতেছি। তারপর আমি সবসময় বলি আপনি হচ্ছে সিপি কুলার যত ইনভেস্ট করতে পারেন ততই বলে। আপনি যদি চান একটা বেটার আফটার মার্কেট কুলার নেবেন, ওয়েলকাম করতে পারেন। বিল্ডে মাদারবোর্ড হিসেবে ইউজ করেছি Asus Prime H510MA Wi-Fi। এই বোর্ডটার প্রাইস হচ্ছে 10,200 টাকা। প্রাইসের বিষয়টা আমি আরেকবার ক্লিয়ার করে দিই। দেখেন, আপনি যেদিন পিসি বিল্ড করবেন, আপনি আপনার মতো করে প্রাইসগুলো কারেন্ট প্রাইসটা দেখে নেবেন, কারণ একটা কন্টেন্ট ক্রিয়েট করার পর তো আপনার এটা আপনি অনেকে 1 মাস পর দেখেন, অনেকে 2 মাস পর দেখেন। এখন প্রাইস সবসময় সেম থাকে না, আপনি প্রাইসটা দেখে নেবেন যেদিন আপনি বিল করতে যাবেন, তাহলে আপনার জন্য ভালো হয়।
আর আজকের বিলটা আমি একটু হোয়াইটের মধ্যে করতে চাইছি। আর দেখলাম এই বোর্ডটা ভিআরএমও একটা হোয়াইট হিক্সিন আছে, M.2তে হোয়াইট হিক্সিন আছে, আর বোর্ডটার পিসিবিতে একটু হোয়াইট কালার আছে। এখন এখানে হচ্ছে আপনার এই আমার তো দেখো 45,000 টাকা বাজেট আর কি। এখানে তো আপনি চাইলেই তো আপনার একটা লিমিটেড একটা থাকে রেঞ্জ থাকে, এখানে আপনি কম্পোনেন্টগুলো সিলেক্ট করলে একটা বাজেটের একটা বিষয় চিন্তা করেই সিলেক্ট করতে হবে। তো এটা হচ্ছে আপনার এই প্রসেসর দিয়ে এই বিলটাই আপনার যে পারফরমেন্স পাওয়ার কথা 100% পারফরমেন্স এটাতে আপনি এক্সট্রা করতে পারবেন। বাট আপনি চাইলে আরও 560 গেমিং সিরিজের যে বোর্ডগুলো আছে ওগুলো পেয়ার করতে পারেন, এটা আপনার খুশি। আমি এখানে হোয়াইট বিল্ডের কথা বলছি, বাট আনফর্চুনেটলি আমার সিপিইউ স্টক কুলারটা হচ্ছে ব্ল্যাক কালার। বাট আপনার যদি চান যে একটা বেটার আফটার মার্কেট কুলার প্লাস হোয়াইট, এখানে হচ্ছে আপনার ডিপকুলের গ্যাম্যাক্স জিটি V2 এই সাদা কালার এই কুলারটা দিতে পারেন। এটা হোয়াইট কালার, পারফরমেন্সও বেটার পাবেন, প্লাস হোয়াইট কালার আপনার বিল্ডের থিমের সাথে মিলে যাবে। এটার প্রাইস হচ্ছে 2500 টাকা। এটা অপশনাল, আপনার চাইলে ইউজ করতে পারেন। র্যাম হিসেবে ইউজ করছি কিংসম্যানের 8GB 2666 মেগাহার্টজ RGB হোয়াইট কালার র্যাম। আর র্যামটার হ্যান্ডস ফিলিংসটাও ভালো ছিল। আর এই র্যামের লাইটিংটা হচ্ছে আপনার অরা সিং, RGB ফিউশন, মিস্টিক লাইট, পলিক্রম। এটা হচ্ছে আপনার ম্যাক্সিমাম মাদারবোর্ডের হচ্ছে আপনার সফটওয়্যার, এটা আপনি সিং করতে পারবেন। আর র্যামটার প্রাইস হচ্ছে আপনার 3900 থেকে 4000 টাকা। আর র্যামগুলোর প্রাইস এখন কমের দিকে, হয়তো এটার প্রাইস আরও কমতেও পারে। বাট আমার সাদা কালার বিল্ডের সাথে একদম 8GB 2666 মেগা সাদা কালার র্যাম আমার একদম পারফেক্ট ম্যাচ আর কি। আর দুইটা র্যাম হলে আরও বেশি সুন্দর লাগবে, প্লাস আপনার কাজও হইব। এটা আপনার রেঞ্জের উপর, যদি আপনি 16GB র্যাম পুশ করতে পারেন তাহলে একবারই 16GB র্যামটা নিয়ে নিন, তাতে আপনার মানে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স বা গেমিং এক্সপিরিয়েন্সটা একটু বেটার হবে। পিসি বুটড্রাইভ হিসেবে ইউজ করছি কিংসম্যানের KM600 256GB Nvme SSD। যেহেতু এটা আমার সাদা বিল, আমি চাচ্ছিলাম ম্যাক্সিমাম কম্পোনেন্ট সাদা দেওয়ার জন্য। আর Nvmeর উপরে সাদা একটা হিটসেন দেওয়া আছে, যে দেখতে খুব সুন্দর লাগে। আর শুধু সুন্দরের জন্য না, এটা হচ্ছে যাদের মাদারবোর্ডে থার্মাল কার্ড থাকে না Nvme, তাদের জন্য এটা খুবই প্লাস পয়েন্ট। এটা হচ্ছে এই হিটসিনটার নিচে হচ্ছে আপনার থার্মাল প্যাড দেওয়া আছে, জাস্ট শুধু হিটসিনটা দেওয়া না, থার্মাল প্যাড দেওয়া আছে, সেক্ষেত্রে আপনার এটার কুলিংটা একটু বেটার পাবেন। বিল্ডে মোটামুটি সব কম্পোনেন্ট বলা আসছে। এখন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কম্পোনেন্ট, সেটা হচ্ছে আপনার জিপিইউ হিসেবে ইউজ করছে Asus GeForce GT-1030। এই গ্রাফিক্স কার্ডের প্রাইস হচ্ছে 10,100 টাকা। এখন এখানে কথা হচ্ছে আপনি যত হায়েস্ট জিপি অ্যাড করতে পারেন করবেন। আমার এখানে বাজার ছিল 45,000 টাকা, তো আমি চাইলে এখানে আরও দামি দামি কার্ড অ্যাড করতে পারবো না বাজেট শর্টের কারণে। এখন দেখেন বিষয়টা হচ্ছে আমি যদি গেমসের পারপাস নেই, এই যে আপনার ইন্টেলের 4 Core 8 একটা প্রসেসর, আপনি যদি গেমস পারপাসটা নেন স্পেসিফিকলি, তখন আপনি আরও হায়েস্ট কোয়ালিটি জিপিইউ দেন, আরও হায়েস্ট মানে হাই এন্ডের জিপিইউ দেন, আপনি আরও বেটার গেমসগুলো খেলতে পারবেন হায়েস্ট সেটিংসে। যত আপনি হায়েস্ট জিপিইউ দেবেন তত গেমসগুলো সেটিংসটা বাড়ায় খেলতে পারবেন। কারণ গেমসের ক্ষেত্রে জিপিইউটা হচ্ছে আপনার 90%, প্রোডাক্টিভিটির ক্ষেত্রে প্রসেসরটা অনেক ফ্যাক্ট, কিন্তু জিপিইউটা গেমসে একদম বেশি কাজ করে। এখন আমার এখানে এই কার্ডটা আসছে, আপনি আপনার রেঞ্জ অনুযায়ী যদি বাড়াতে পারেন আপনি বাড়ায় নেবেন। তবে এই 45,000 টাকার মধ্যে এই i3 9500 প্লাস হচ্ছে 10,000 টাকা 19,500 টাকার মধ্যে একটা বর্তমানে আমার কাছে একটা আইডিয়াল কম্বো মনে হয়েছে। মানে জিপিইউ প্লাস হচ্ছে এই সিপিইউটা দিয়ে গেমসটাও আমার হয়ে যাবে টুকটাক, লাইট গেমিংসগুলো, আর হচ্ছে আপনার প্রোডাক্টিভিটি কাজগুলো মোটামুটি ভালোভাবে হয়ে যাবে। বাকিটা আপনি চিন্তা ভাবনা করে দেখবেন, আপনার জন্য যেটা বেটার হয় আপনি ওইভাবে কাজটা শুরু করবেন আর কি। তারপর ছিল হচ্ছে আপনার ক্যাসিং, যেহেতু এটা আমার হোয়াইট বিল্ড, তো আমার এখানে তো সাদা ক্যাসিং থাকবে বাধ্যতামূলক। তো এখানে হচ্ছে এই ক্যাসিংটা, এটা আমি নাম দিয়েছিলাম বিটি। আসলে ক্যাসিংটা খুব সুন্দর, বিটি একটা ক্যাসিং। আর এটা হচ্ছে আপনার সুইংয়েবল গ্লাস, মাইক্রোটিক্স, উপরে এও লাগাতে পারবেন। আর কিছু বললাম না, এটা নিয়ে আমার একটা মনে হয় ভিডিও করা আছে, মনে হয় না ভিডিও করা আছে, দেখে নিন ভিডিও করা আছে। এখন এটার প্রাইস হচ্ছে 3600 টাকা, কিন্তু কুলিং ফ্যান নেই, অ্যাটাচ করা নেই। পিছনে আমি একটা কুলিং ফ্যান দিয়ে দিছি ডিপকুলের RF 120 সাদা, তাহলে 4000 টাকা পড়ে গেল। ক্যাসিংটা হচ্ছে টোটালি অপশনাল। আর একটা কথা বলে, এটা মেবি আপনি ওরকম মনে হয় অ্যাভেলেবেল পাবেন না, বাট আপনি যদি বলতে পারেন যে ভাই অ্যাভেলেবেল পাবো না, তারপরও আপনি বিল্ডে দিলেন, আসলে এই বিলগুলো তো লং টাইম থাকে, হয়তো এখন নাই, 1 সপ্তাহ পর আসবে, 15 দিন পর আসবে, 2 সপ্তাহ পর আসবে, তখন তো এটা পারচেস করতে পারবে। এটা একটা ব্ল্যাক কালারটা মেবি এখন অ্যাভেলেবেল পাবেন। তো ক্যাসিং হচ্ছে এটা দেওয়া, মানে ক্যাসিংয়ের বিষয়ে শুনুন, আমার কাছে খুব ভালো লাগছে ক্যাসিংটা। যদি সামনে আপনার যদি ফ্যানগুলো ইউজ করেন না, মানে RGB ফ্যান প্লাস হচ্ছে পিছনে একটা ফ্যান দিয়ে একটা বিল সাজাইলে অনেক সুন্দর লাগে। আর ক্যাসিংটার এই রেঞ্জের মধ্যে অনেক ভালো একটা চেসিস আর কি। তো চলুন এখন হচ্ছে পিসি বিল শুরু করি। র্যামগুলো কিন্তু সুন্দরই, আর বোর্ডটাও দেখতে সুন্দর লাগে। এখন হচ্ছে সুন্দর কথাটা কেন বলি, কারণ এখন তো আর সেই আগের মানে জমানা নাই। এখন মানে অ্যাস্থেটিকটা ম্যাক্সিমাম লোকে হচ্ছে অ্যাস্থেটিকটাকেও প্রায়োরিটি দেয়।
এখন দেখা গেলো কম্পোনেন্টগুলো যদি ভালো পাওয়া যায়, অ্যাস্থেটিকটাও যদি পাওয়া যায়, তাহলে তো কোনো কথাই নেই। আমাদের পিসি বিল কমপ্লিট দেখতে পাচ্ছেন। তবে আজকে বিলটা কমপ্লিট করার পর আমার কাছে যে ফিলিংসটা আসছে সেটা মনে হয়েছে যে আরে 45,000 টাকার মধ্যে তো ভালোই বিল করা যায়, খারাপ না, কম্পোনেন্ট সব মিলে কাজও হয়ে যাবো, মানে এই ফিলিংসটা আসছে। মানে অনেক সময় দেখা যায় কি যে কম্পোনেন্ট ইন্ডিভিজুয়ালি থাকে, তো প্রাইসটা তো কত আসতে পারে এটা তো জানা থাকে না, এই কম্পোনেন্ট দেওয়া ক্যালকুলেট করার পর সে জানা হয়। তো যখন এই কম্পোনেন্টগুলো দিয়ে আমি ক্যালকুলেট করে দেখলাম 45,000 টাকা, আর বিলটা যখন কমপ্লিট করলাম ওভারঅল মিলে আমার কাছে যেটাকে বলতে পারেন গুড ফর ভ্যালু বা কোয়াইট স্যাটিসফাইড, এই জিনিসগুলো আপনি বলতে পারেন। তবে এতটুকু বলতে পারেন আপনি বর্তমান বাজার পরিপ্রেক্ষিতে যে 45,000 টাকার মধ্যে বেটার দ্যান গুড এই বিলটা আমার কাছে মনে হচ্ছে। বেস্ট বলবো কি না জানি না, সেটা আপনারা কমেন্টে জানেন কীরকম হলো বিলটা কী আসে বিষয়, বাট আমার কাছে কোয়াইট স্যাটিসফাইড মনে হয়েছে ওভারঅল সব কিছু বিবেচনা করে। জিপিউটাও আছে, আপনাদের যারা একটু গেমস খেলতে চান, লাইট গেমসগুলো খেলতে চান, মোটামুটি গেমসগুলো খেলতে পারবেন। প্রোডাক্টিভিটির কথা এর আগেও বললাম, ভালো প্রোডাক্টিভিটি কাজগুলো করতে পারবেন। এবং আমরা অ্যাভারেজ যে কাজগুলো করি বা ম্যাক্সিমাম যেই বিলগুলো হয় বা অ্যাভারেজ যে কাজগুলো হয় ওই কাজগুলো আপনি ভালোভাবে করতে পারবেন। আর র্যামটা জাস্ট একটা কম ছিল 8 GB, আপনি সুবিধা মতো সময় একটা র্যাম আপগ্রেড করে নিন। স্টোরেজের কথা বললে এখানে হচ্ছে আমার কাছে যেটা মনে হয়েছে যে 128 GB থেকে, যারা যেহেতু আমি এটা একেবারে এখন স্টোরেজও দেই নাই, মানে হার্ড ডিস্ক নাই, তো আপনার যদি এরকম হয় যে আপনি এই মুহূর্তে হার্ড ডিস্কটা নেবেন না, আমার কাছে মনে হয় যে সুইট স্পটটা হচ্ছে আপনার 250 GB বা 256 GB, অথবা আপনার হচ্ছে যারা মানে হার্ড ডিস্ক নেবেন কিন্তু দেখা যাবে যে একটু লার্জার ফাইল নিয়ে কাজ করে, তাদের জন্য আমার মনে হয় 256 GBটা আইডিয়াল। বাকিটা আপনি বিবেচনা করে নেবেন। স্টোরেজটা হচ্ছে অ্যাজ এ ইউজারের যেরকম রিকোয়ারমেন্ট, ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী চয়েস করলে ভালো হয়। কিন্তু একটা কথা আমার বারবার বলতে ইচ্ছে করতেছে, ওভারঅল জিনিসটা খুব ভালো আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে। বাকিটা আপনারা কমেন্টে জানান কীরকম হলো। তো এই ছিল আজকে পিসি বিলের বিষয়ে, কোনো কিছু জানাতে কম বক্সে জানাবেন। আর এই বিলটা কিন্তু আপনি আলট্রা টেকনোলজিতে পেয়ে যাবেন, ডিসক্রিপশনে অ্যাড্রেস দেওয়া আছে। অনেকে কমেন্টে অ্যাড্রেস জানতে চান যে ভাই কোথা থেকে বিলটা নিতে পারি, আমি আবারও বলি ডিসক্রিপশনে ফলো করেন, অ্যাড্রেস দেওয়া আছে। আর হচ্ছে ওয়েবসাইটের লিঙ্কটাও দেওয়া আছে, ওখানে হচ্ছে আপনি ওয়েবসাইটের লিঙ্কটা ফলো করলে কী হবে, এই কম্পোনেন্টগুলোর প্রাইসগুলো আপনি আপডেট প্রাইসগুলো জানতে পারবেন। প্রাইস কমতেও পারে বাড়তেও পারে, তো প্রাইসটা আপনি জেনে যাবেন। টেক টিপস আর পিসি রিলেটেড অনেস্ট সব ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার সাথে থাকবেন, দোয়া করবেন। দেখার জন্য তুমি ভিডিওতে আজকের মধ্যে দেখে দিচ্ছি। আল্লাহ হাফিজ।